আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, চাল ধোয়া পানির মধ্যে যদি আপনি কোরআন মজিদের সর্বশ্রেষ্ঠ দোয়া, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া, নবীজি ওয়াদা করে যেই দোয়ার কথা বলেছেন, যেই দোয়া পরে যেই আমল করবে ওই আমলই আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। নবীজি ওয়াদা করে বলেছেন, সেই দোয়া হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি যদি 30 বার পরে এই চাল ধোয়া পানির মধ্যে ফু দিতে পারেন, তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি যদি 30 বার 3 10 30 অর্থাৎ 10টা পর্যন্ত আশা তামান্না নিয়া আপনি এই পানির মধ্যে যদি আপনি 3 বার করে ফু দিতে পারেন, 3 বার করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন আর এই পানির মধ্যে ফু দিবেন। সম্পূর্ণ নিয়মটা অল্প সময়ের মধ্যে আপনাকে জানাইয়া দেব। যারাই আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন তাদের খোশ নসিব, কপাল ভালো। আপনার ইনশাআল্লাহ তাআলা এই আমলটা যদি করতে পারেন, আপনার এই দুনিয়া সেই দুনিয়া উভয় দুনিয়া আপনার সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলটা সংক্ষেপে অল্প সময়ের মধ্যে জেনে নেই। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাবো? দেখেন, একটা শেয়ার বাটন আছে, ওই শেয়ার বাটনে চাপ দিয়ে দিলে অন্য মানুষ পর্যন্ত পৌঁছাইতে সাহায্য হয়। এটা যদি না পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, এটার মধ্যেও চাপ দিলে গরদ ভরে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হয়। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন অথবা পুরাতন, শুধু একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে যদি দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন আপনি গর্বিত, একজন সম্মানিত তোলাবা হয়ে যাবেন। আপনি কোরআন হাদিসের একজন সম্মানিত ছাত্রছাত্রী শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার আমলের মধ্যে আপনার মোবাইলের মধ্যে বন্ধ থাকুক অথবা খোলা থাকুক, আপনার মোবাইলে একটা ক্লাসের ভিডিও চলে যাবে, কিন্তু প্রতিদিন প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আমাদের 1 টাকাও দিতে হবে না। চলুন আমরা আমলে চলে যাই। সর্বপ্রথম আপনি চাউল ধোয়া পানিটি সংগ্রহ করবেন। কিভাবে পানিটি সংগ্রহ করবেন? প্রথম যে চাউল ধোয়া পানিটা যে ধোয়, ওটার মধ্যে ময়লা বেশি থাকে, ওই ময়লাটা ফেলে দেওয়ার পরে দ্বিতীয়বার যে একটা ধোয়া দেওয়া হয়, এখান থেকে আপনি পানি সংগ্রহ করবেন। কতটুকু পানি সংগ্রহ করবেন? এই গ্লাসের মধ্যে আপনি সম্পূর্ণ নিয়মটা দেখলেই বুঝতে পারবেন কতটুকু পানি সংগ্রহ করা লাগে। আপনি আধা গ্লাস বা তার চাইতে একটু বেশি পানি নেবেন, যেন নড়াচড়া না লাগলে পানিটা পড়ে না যায়। তো এই পানিটা সংগ্রহ করে রাখলেন। তারপরে ওই সময় যে আমল করতে হবে এমন নয়, তবে হ্যাঁ, সাথে সাথে আমল না করলে আপনার নফস আপনাকে ভুলিয়ে দেবে। আপনি এই জন্য সাথে সাথে আমলটি করে নেবেন। আর যারা এখন আমলটি করতে চান, এখন সেটা মাগরিবের পরে হোক, এশার পরে হোক, তাহাজ্জুদের সময় হোক, ফজর জোহর আসর, যখনই নামাজের পরে যদি আমলটা করতে পারেন সেটা হলো সর্বোত্তম। আর নামাজের পরে যদি না করেন অন্য সময়ও করতে পারবেন, তাহলে আপনার পাক পবিত্র হয়ে নিতে হবে। তার জন্য আপনার ওযু করে নিতে হবে। তাহলে পানিটা আমি আগে সংগ্রহ করলাম, রাখলাম, একটা জায়নামাজ বিছাইয়া কেবলামুখী হয়ে, অর্থাৎ কেবলামুখী করে পশ্চিম দিকে ফিরাইয়া জায়নামাজটা বিছাইলাম। ওই জায়নামাজের ডাইন কোণায় আমি পানিটা এভাবে রাখলাম। রাখার পরে আমি ওযু করতে চলে গেলাম। ওযুর শুরুতে অবশ্যই নফসের ওয়াসওয়াসা দূর করার জন্য আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি মরদুদ শয়তান হতে, বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি। অর্থাৎ আপনার ওযুটা হলো আপনার জন্য ইবাদত। এই ইবাদতের মধ্যে যদি ওয়াসওয়াসা দেয়, আপনার আমলের মধ্যে ওয়াসওয়াসা চলে আসবে। তারপরে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন, যেই ওযুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়, যে ওযুর শুরুতে, ওই ওযুর মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার দ্বারা, অর্থাৎ যখন চেহারাটা ধুবেন, চোখের গুনাহ, জবানের গুনাহ, চেহারার গুনাহ, নাকের কানের গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাতটা যখন ধুবেন,
হাতের মধ্যে যত গুনাহ করেছেন হাত দ্বারা হাতের গুনাহগুলা ক্ষমা করে দিবেন। পাওটা যখন ধুইবেন পায়ের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নবীজি বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়, এই জন্য এই গুনাহগুলা ঝরাইয়া দেবে। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযুটা শুরু করবেন এবং আপনার উপরে বৃষ্টির মতো আল্লাহ তাআলার রহমত বর্ষণ করবেন। যদি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে পারেন, তারপরে যত দোয়া আছে ওই দোয়াগুলা পারলে মুস্তাহাব পড়বেন, না পড়তে পারলে কোনো সমস্যা নাই। তারপরে ওযুর শেষে দাঁড়াইয়া কিবলামুখী হয়ে পশ্চিম দিকে দাঁড়াইয়া আকাশের দিকে এভাবে আঙুল দিয়া ইশারা করে কালেমা শাহাদাতটি এখন আমার সাথে পড়বেন। অনেক বান্দাবান্দি আছে কালেমা শাহাদাতটি বিশুদ্ধভাবে পড়তে পারেন না। আমি একজনের ভুল ধরছি, সে হাজি সাহেব 7টা পর্যন্ত ভুল হয়েছে। তো এরকম আছে, মানুষ আছে। কারণ বলতেছে কি আপনি যেন সচেতন হন। কেউ কেউ মনে করতেছে আমার কোনো ভুল নাই, কিন্তু প্রথমেই ভুল হয়। দেখেন আশহাদু বলে আশহাদু না, এখানে আশহাদু, হা জবর হা দাল পেশ দু। আমার সাথে বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। নবীজি বলেন যে কালেমা শাহাদাতটি পড়তে পারলো তার জন্য 8টা দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের 8টা স্তর, 8টা স্তরের 8টা দরজা খুলে দেওয়া হয়। তার মধ্যে একটা দরজার নাম হইল রাইয়ান, সবচেয়ে দামি দরজা। ওই দরজাও তাকে ডাকতে থাকে আমার মধ্যে দিয়ে আপনি প্রবেশ করুন। আল্লাহু আকবার। এমন সম্মান বেড়ে যায়। এই জন্য এই আমলটা ছাড়বেন না। যখনই যে কোনো কারণেই নামাজের জন্য হোক, কোরআন তেলাওয়াতের জন্য উযু করলেই কালেমা শাহাদাত কীভাবে পড়ে নেবেন। কালেমা শাহাদাত পড়া শেষ, উযু করলাম, তারপরে জায়নামাজে ফিরে আসলাম। আর নামাজের পরে যদি আমলটা করেন তাহলে কথাবার্তা বলবেন না, নামাজের পরে ঘরে চলে আসবেন। তারপরে ঘরের মধ্যে যদি একাকী পারেন, যেই জায়গায় মানুষের আগমন নাই, একটা রুমের মধ্যে, আর যদি দেখেন একটা রুমের মধ্যে আপনাদের সবাই থাকতে হয়, তাহলে তো আপনি ওখানে বসে এক কোনায় বসে আপনি আমলটি করতে পারেন। তো আপনি এই চাল ধোয়া পানিটা রাখলাম, তারপরে উযু করে আসলাম। আর নামাজের পরে মাগরিব হোক, এশার হোক, তাহাজ্জুদ হোক, ফজর, জোহর, আসর নামাজের পরে করলে আর উযুর প্রয়োজন হবে না। আপনি নামাজের পরে কিবলামুখী হয়ে বসে পানিটা সামনে রাখলেন। তারপরে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলা ক্ষমা হইল, হৃদয়টাকে পরিষ্কার করার জন্য ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহু আকবার। ইস্তিগফারের মাধ্যমে 10টা ফজিলত নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আর আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে 5টা ফজিলতের কথা উল্লেখ করেছেন 29 নম্বর পারায়। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা যদি ইস্তিগফার করো তোমাদের সমস্ত জীবনের যৌবনের শক্ত গুনাহ, কঠিন গুনাহ ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে তোমাদের জন্য বাড়ি বর্ষণ করা হবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। তোমাদের ধন সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা বৃদ্ধি করে দেওয়া হবে। কে বলতেছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন 29 নম্বর পারায়। বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম। যারা নিঃসন্তান দম্পতি, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমাদের দুনিয়ার জিন্দেগিটা জান্নাতের মতো সুখ, সমৃদ্ধি, অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আখিরাতের জিন্দেগিও পরিপূর্ণ করে দিবেন সম্পদ দ্বারা। আল্লাহু আকবার। এই জন্য প্রতিদিন 100 বার করে ইস্তিগফার পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে। এখন আপনি পাঠ করবেন, আমি যতবার বলি আমার সাথে জবানে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি যদি নাও পারেন, কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমি বুঝে ফেলবো। এর বিপরীতে কোন আমলটা করবেন এটাও জানিয়ে দেব। আজকের আমলটি মা বোনেরা উযু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় আছেন, সর্ব অবস্থা আমার সাথে এখন বলবেন, বা ইচ্ছা করলে এখন যদি পারেন চাল ধোয়া পানিটা সংগ্রহ করে এখনই আমার সাথে আমলটি করে নিতে পারেন। আর যদি মনে হয় যে এখন যদি চাল ধোয়া পানি আনতে যান সংসারের অন্য কাজের মধ্যে ঢুকে গেলে আপনি ভুলে যাবেন, এই জন্য আপনি এখন আমার সাথে জবানে একটা নিয়ত নিয়ে পাঠ করেন, তারপরে আপনি আমলটি পরিপূর্ণরূপে পরে করবেন। বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পাঠ করবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে এই আমলের মর্যাদা নষ্ট হয়ে যায়, এই আমলের দ্বারা আপনারা ফায়দা পান না। এই জন্য নিয়ম হলো সম্পূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত থাকা। অনুপস্থিত অর্থাৎ স্কিপ করলে এটা এই আমলের সাথে, কোরআন হাদিসের আমলের সাথে বেয়াদবি হয়ে যায়। তো আপনারা স্কিপ করবেন না, শুনবেন এই প্রত্যেকটা কথা। এভাবে আমাদের উস্তাদরা শিক্ষা দিয়েছে। আরও সময় নিচ্ছে, আমরা তো সেই সময় নেই না আপনাদের থেকে। তো ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। এই ইস্তেগফারটি আপনি যদি এটা বড় মনে হয় তাহলে ছোট ইস্তেগফারটি বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করলাম। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা, সগীরা কাবীরা, শক্ত কঠিন গুনাহ, জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা, নবীজি স্বয়ং বলেছেন। তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, এই ইস্তেগফারের দ্বারা সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ বানাইয়া তার জন্য অর্থ সম্পদের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। তারপরে দরুদ শরীফটি পাঠ করবেন। কোন দরুদ শরীফটি আমার সাথে এখন জবানে পাঠ করবেন। ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, তারাও এই দরুদ শরীফটি পাঠ করতে পারবেন। যদি দরুদ শরীফটি কঠিন মনে হয়, ছোট দরুদ শরীফটিও জানায় দেব। দরুদ শরীফটি আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কারণ দুরূদ শরীফের পর বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়। এই সময়ের পানিটার মধ্যে একটা ফু দিয়ে দিবেন। এটা 3 বার, আমি একবার পড়লাম, আপনি 3 বার দুরূদ শরীফটি পড়বেন। এই দুরূদ শরীফটি যদি আপনি না পারেন, আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে পড়বেন। আমার সাথে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করলাম। তো এই আমলটা 10টা কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। 1 নম্বর হইল 3 বার দুরূদ শরীফ পাঠ করলাম, এখন আমরা আমল শুরু করব। অর্থাৎ 3 বার দুরূদ শরীফ পাঠ করলাম, ইস্তেগফার পাঠ করলাম, ওযু করলাম। এখন কোন কোন কাজের জন্য এই আমলটা আপনি ব্যবহার করবেন সেটা জানাইয়া আমরা আমলটা শুরু করব। 1 নম্বর হইল, যাদের ঘরের মধ্যে সবসময় অশান্তি লেগেই থাকে, যে কোনো একটা সুতা দিয়া, টাকা নাই, পয়সা নাই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, সন্তানরা ঝগড়া করে, বা ছেলের বউ শাশুড়ি ঝগড়া করে, যে কোনো একটা অশান্তি লেগেই থাকে, এই ঘরের মধ্যে থেকে বিভিন্ন রকম নজর পড়েছে, কুনজর, বদ নজর, বদ আসর, বা ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনার আসর আছে আপনার ঘরের মধ্যে, আপনি এই আমলটি করবেন এবং কিভাবে পানিটা ছিটাইয়ে দেবেন সেটাও জানাইয়া দেবো ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর হইল, যাদের কাউকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, বা আপনার বিয়ে হয় না, আপনার সন্তানের বিয়ে হয় না, সে ছেলে হোক মেয়ে হোক, দেখে চলে যায়, অর্থাৎ বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, বা আপনি কাউকে পছন্দ করেন, তার জন্য এই আমলটি করতে পারবেন। 3 নম্বর হইল, যাদের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লাভ হয় না, ব্যবসা প্রতিষ্ঠান করছেন কিন্তু লস হইতেছে, খালি লস হয়, তারা এই আমলটি করবেন। 4 নম্বর হইল,
যারা ভিসা হয় না, ভিসা জটিলতায় আছেন, ভালো একটা ভিসা পান না, তারা এই আমলটি করবেন। 5 নম্বর হইল যারা পাওনা টাকা আদায় করতে পারতেছেন না, অনেক দিন হয়ে গেছে, বিভিন্ন রকমভাবে ঘুরায়, তারা এই আমলটি করতে পারবেন। 6 নম্বর হইল যাদের সন্তান কথা শোনে না, বেয়াদবি করে, সন্তানের মেধা বৃদ্ধির জন্য, সন্তানের একজন সুসন্তান আলোকিত মানুষ হয়, মা বাবার অনুগত হয়, তার মেধা বৃদ্ধি হয়, তার জন্য করতে পারবেন। 7 নম্বর হইল যারা পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দিবেন, পরীক্ষা যেন আশানুরূপ ভালো ফলাফল আসে, তার জন্য এই আমলটি করতে পারবেন। 8 নম্বর হইল যাদের সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, তারা এই আমলটি করবেন। যাদের ছেলে হয় না, ছেলের জন্য, যারা মেয়ে হয় না, মেয়ের জন্য এই আমলটি করবেন। ইনশাআল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে একজন নেককার সুসন্তান দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণে জর্জরিত, তারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। যারা একটি জায়গা খরিদ করতে চান, বাড়ি খরিদ করতে চান, বিভিন্ন রকম সমস্যা, বাড়ি খরিদ করতে গেলে, জায়গা খরিদ করতে গেলে টাকা পয়সার সমস্যা, বা জায়গা জমি নিয়ে বিরোধ, মামলা মোকদ্দমা, এক একটার পরে এক একটা সমস্যা আসতেই থাকে। বাড়ি করতে গেলে, বাড়ি খরিদ করতে গেলে, ক্রয় করতে গেলে, কিনতে গেলে জায়গা জমি, এইটা নিয়ে সমস্যা থাকলে, এছাড়াও যদি আপনার কোনো সমস্যা, অর্থাৎ 10টা পর্যন্ত বললাম, এর ভিতরে বা এছাড়াও যদি সমস্যা থাকে, তা নিয়েও আপনি বলে যেইভাবে বলবো ওইভাবে আপনার সমস্যার কথা বলে ফু দিবেন। তো আমি ইস্তেগফার পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, এবং কোন কোন বিষয়ের জন্য আমলটি করবেন তা জানায় দিলাম, এবং পানিটা হাতে নিলাম। কি পানি? চাউল ধোয়া পানি। কোন পানিটা? প্রথম ধোয়ার পরে ময়লাটা চলে গেল, দ্বিতীয় ধোয়ার পরেও কিন্তু একটা পানির মধ্যে একটা ধোঁয়াশা, অর্থাৎ ঘোলাটে একটা ভাব থাকে। সেই ভাবের পানিটা আমি রাখছি আপনাদের বোঝানোর জন্য, দেখানোর জন্য। দেখেন, এই যে কিন্তু চাউল ধোয়া পানি, এটা কিন্তু চাউল ধোয়া পানি। এই চাউল ধোয়া পানিটা আপনাদের দেখানোর জন্য রাখছি। এরকম একটা ঘোলা থাকে। 2 ধোয়া 3 ধোয়ার পরে, অর্থাৎ একটা ধোয়ার পরে দ্বিতীয় ধোয়ার পানিটা রাখবেন। তারপর স্বাভাবিকভাবে পানিগুলো বাকি আমি এতটুকু রাখছি পানি। তারপর এই গ্লাসের মধ্যে কিছু দিয়ে দেবো। এই যে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। তারপর বাকি পানি আছে, অর্থাৎ পানির মধ্যে পানি মিশিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে চাল ধোয়া যেন পানি হয়, এই জন্য বেশি করে আমি রাখছি, গ্লাসের মধ্যে দিয়ে দিছি। তো এই পানিটা আমি পড়বো, এবং দুইটাই কিন্তু আমার 2 গ্লাসের মধ্যেই চাল ধোয়া পানি আছে। তা আমি 3 বার করে 10টা, 3 10 30 বার, অর্থাৎ 3 বার করে আমি এই ইসমে আজমটি পড়বো, তারপরে একটি ফু দেব। এবং প্রত্যেকবার ফু দেওয়ার আগে আমি কি উদ্দেশ্য নিয়ে আমল করতেছি সেটা জানাইবো। আপনারা বুঝতে পারবেন কিভাবে। এতে ভেঙে ভেঙে আপনাদের সামনে তুলে ধরা হবে, এবং আপনাদের বুঝতে আর কোনো বাকি থাকবে না। আমার সাথে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, যাদের সন্তান অসুস্থ, সন্তান বিভিন্ন রকম মেধা স্বল্পতা, বা সন্তান আলোকিত মানুষ হবে কিনা এ নিয়ে টেনশন, সেই সন্তানদেরকে আলোকিত মানুষ করে দেন। এই আমলের বিনিময় আল্লাহ আপনি আমলটি কবুল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সন্তানের জন্য। তারপরে কারো যদি স্বামী, আল্লাহ, আমাদের দর্শক শ্রোতা অনেকে জানাইছে স্বামী পরকিয়া করে, স্বামী কথা শোনে না, স্বামী আগের মতো খেয়াল করে না, সংসারের দিকে নজর দেয় না। তাদের স্বামীদের অন্তরের মধ্যে বিবিদের জন্য প্রেম, ভালোবাসা, মোহাব্বত আপনি সৃষ্টি করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে এরকম কয়টা নিয়ত নিলাম আমি? 2টা। আপনি এরকম 10টা পর্যন্ত। আল্লাহ, একজনকে ভালোবাসে বা বিয়ে হয় না, বিয়ের জন্য দোয়া চাইছে, কিভাবে তাড়াতাড়ি যেন বিয়ে হয়,
ওই বিয়েটা আপনার গায়বী খাজানার থেকে এই ইসমে আজম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, কোরআন মজিদের সর্বশ্রেষ্ঠ দোয়া, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ এই দোয়াটি আপনি দোয়ার মাধ্যমে যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবে সেই উদ্দেশ্য পূরণ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন মোনাজাতের মাধ্যমে আমি এজাজত প্রদান করব এবং আমলটি, পানিটা কিভাবে কি কি কাজে ব্যবহার করবেন সম্পূর্ণ নিয়মটা জানাইয়া দেব, একটার পরে একটা আমল ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের সাথে দুরূদ শরীফ 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত আমাদের আমলের সাথে যুক্ত ছিলেন আল্লাহ, তাদেরকে আমি এজাজত প্রদান করলাম আমলটি করার জন্য। আপনি সাক্ষী, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে, ইসমে আজম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করে যে যা আমল করবে, যে যা চাইবে, যে যা দোয়া করবে, যে যা মোনাজাত করবে, ওটাই সাথে সাথে কবুল হয়ে যাবে। নবীজির কথা কখনো মিথ্যা হয় না, নবীজির কথা কখনো বিফলে যায় না। আল্লাহ আপনার বান্দা বান্দিদের সকলকে, যারা আমলের মধ্যে শরীক হয়েছেন সকলকে আল্লাহ এই আমলের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে, যে যে আশা নিয়ে, যে যে তামান্না নিয়ে, যে যে জরুরত নিয়ে, যে যে প্রয়োজনে এই আমলটি করবে আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে কমেন্ট বক্সের মধ্যে, তার সেই উদ্দেশ্যগুলা পূরণ করে দেন, তার সেই জরুরত, তার সেই হাজতগুলা পূরণ করে দেন। অনেকেই লিখেছেন ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। আল্লাহ সকলের অভাব অনটনগুলো আপনি দূর করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে কারিম, আপনার বান্দা বান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায়, সেই আমিনের ওসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। এখন এজাজত প্রদান করলাম মোনাজাতের মাধ্যমে। এই পানিটা আপনি কি করবেন, যাদের ঘরের মধ্যে মনে হয় কেউ বদ নজর লাগাইছে, বদ আসর করেছে, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক করেছে, ঘরের মধ্যে যেই কটা রুম আছে রুমের মধ্যে আপনি আঙুল চুবায়ে চুবায়ে এভাবে এরকম 4টা আঙুল চুবাইয়ে পানিটা আলাদা করে নেবেন, কারণ এই পানিটা তো আবার খাওয়া লাগবে আরেকজনের। এই পানিটা একটু খাওয়ার জন্য আলাদা করে রাখবেন। তারপরে এভাবে এই যে ছিটাই দিন, এভাবে এইভাবে ছিটাই দেবেন অল্প অল্প করে। যদি ইলেকট্রিক ডিভাইস থাকে ওটার মধ্যে যেন পানি না যায় এটা খেয়াল রাখবেন। 4টা কোণার মধ্যে ছিটাই দিলে হবে। 3টা রুম আছে, 3 4 12টা কোণা, 4টা ছিটাই দিবেন 3 4 12টা কোণার মধ্যে। তো তারপরে আধা ঘন্টা পরে বাড়ির চারো সাইড, বাড়ির চারোদিকে যদি না যেতে পারেন ছাদের উপরে 4 কোণার মধ্যে ছিটাই দিবেন। এই গেল একটা আমল। দ্বিতীয় হলো আপনার ঘরের মধ্যে যদি অশান্তি থাকে, অশান্তি লেগেই থাকে,
আপনি এই আমলটা এইভাবেই করবেন। তৃতীয় হইল, যাদের সন্তান কথা শোনে না, সন্তানের এই চাউল ধোয়া পানিটা খেলে কিছুই হয় না রে ভাই, চাউল ধোয়া পানির মধ্যে ভিটামিন আছে। আমি খেয়ে দেখাইলাম যে চাল ধোয়া পানি খাওয়া যায়, চাল ধোয়া পানির মধ্যে কোনো সমস্যা নেই। চাল ধোয়া পানিতে প্রথম পানিটা ফেলেই দিলেন, তো এই চাল ধোয়া পানি আপনার সন্তানের ভালো পানি নিয়ে ওই পানির মধ্যে 3টা চামচ, চায়ের চামচ আছে না, 3 চামচ দিয়ে সন্তানকে খাওয়াই দিবেন, অথবা স্বামীকে খাওয়ান। তারা জানায় খাওয়াইতে পারেন, না জানায় খাওয়াইতে পারেন। ইনশাআল্লাহ তাআলা স্বামী সন্তানের জন্য যে উপকারিতা পেতে চান ওটা পাবেন এই আমলের দ্বারা, কারণ এটা ইসমে আজমের আমল। আল্লাহু আকবার। তারপরে যাদের পরীক্ষা পাশ করবে, যে পরীক্ষা দিছে তাকে 3 দিন খাওয়াই দিবেন, সকাল বিকাল 2 বার করে 3 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা তার মাধ্যমে সুফল আসবে। তারপরে শত্রু দুশ্মনের যদি জন্য করতে চান, দুশ্মনের জন্য এই আঙুলটা চুবাইবেন, এভাবে চুবাইয়া তারপরে আপনি চুলার কাছে গিয়া এভাবে 3 বার মারবেন। আর আপনি ওটা ফিসফিস আওয়াজে বলবেন যে কি উদ্দেশ্যে আপনি মারতেছেন, অর্থাৎ দুশ্মনকে কি নিস্তেজ, দুশ্মন আপনার জীবনটাকে শেষ করে দিতে চায়, তাকে আপনি যদি রাখেন সে তো হয়ে গেল উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলছে, কি এর অর্থ দেখে নিয়েন আপনি, যে তার জন্য তাকে যদি আপনি বাঁচায় রাখেন আপনার জীবন অষ্টাগত হয়ে যাবে। যে মানুষকে ক্ষতি করতে চায় সে মানুষ না, তো তাকে নিস্তেজ করতে চান তাহলে আপনি এটা বলবেন। আর যদি চান যে না সে স্বাভাবিক থাকুক, তাও বলবেন স্বাভাবিক থাকুক, তার মতো সে থাকুক, আমার মতো যেন আল্লাহ আমি থাকতে পারি। পানি ছিটাইয়া দিলেন এভাবে। যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, যে ব্যক্তি ঋণগ্রস্ত সে সকাল বিকাল 2 বেলা 3 চামচ পানি, এই চাল ধোয়া পানি ভালো পানির সাথে মিশিয়ে 3 দিন 5 দিন অথবা 7 দিন খাবেন। এভাবে আপনারা আমলটি করবেন, যে উদ্দেশ্য, যে নিয়তে আমলটি করবেন ওই উদ্দেশ্য ইনশাআল্লাহ তাআলা সফল এবং কামিয়াবি হবে। খাবেন অথবা ব্যবহার করবেন 3 দিন 5 দিন অথবা 7 দিন পর্যন্ত। বাকি যদি পানি থাকে ওই পানিটা এমন জায়গার মধ্যে ফেলবেন যাতে কেউ পাড়া না দেয়, পায়ের পাড়া যেন না লাগে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইচ্ছা করেছে আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্য, সেই আশা, সেই তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার সমস্যাগুলো জানাইতে পারেন এবং ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা কমেন্টের মধ্যে কমেন্ট করেছেন, ভিডিওর মধ্যে লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।